আজকে আমাদের এখানে আমরা সবাই এসেছি যে আজকে আপনারা সবাই জানেন যে আগামী দিনে 4 ফেব্রুয়ারি প্রতি বছরই এই দিনটা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সারা পৃথিবীতে প্রতিপালিত হয়। এই বিশ্ব ক্যান্সার দিবসের থিম হচ্ছে, এই বছরের থিম বা বিগত 2 বছরের যে থিম ছিল সেটা হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এখন এই ক্লোজ দ্য কেয়ার গ্যাপ অর্থাৎ আমরা ক্যান্সার নিয়ে যে সমস্যাগুলো আমরা দেখি, আপনারাও সবাই জানেন ক্যান্সার একটি বহু আলোচিত বিষয়, যে মূল সমস্যা হচ্ছে সচেতনতার অভাব, পরিকাঠামোর অভাব এবং চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা। অন্তত আমাদের দেশে, ভারতবর্ষে, সেই সঙ্গে আমাদের রাজ্যে, অর্থাৎ চিকিৎসা বা রোগ নির্ণয়ের যে সুযোগ সুবিধা যেগুলো শহরাঞ্চলে বেশি, বা বিশেষজ্ঞ ডাক্তারের যে সংখ্যা আজকে জেলা স্তর বা গ্রামীণ স্তরে এই ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। এই জন্য আমাদের যত ক্যান্সার, আমাদের যে টোটাল ক্যান্সার লোড, যত ক্যান্সার পেশেন্ট আছেন তাদের মধ্যে অন্তত 2/3 কিন্তু গ্রামাঞ্চলে থাকে। কিন্তু তাদের তো দুর্ভাগ্য এবং আমাদেরও দুর্ভাগ্য যে তারা বেশিরভাগই সময় মতো আমাদের কাছে আসতে পারেন না, এবং যার জন্য আমাদের দেশে যত ক্যান্সার পেশেন্ট আছেন তার মধ্যে 70-80% যখন আমাদের কাছে আসে তখন তারা অলরেডি অ্যাডভান্স স্টেজে চলে গেছেন এবং যাদের একেবারে সেরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই বিষয়টা মাথায় রেখে আমরা এবার 4 ফেব্রুয়ারি আমরা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতা এবং সেই সঙ্গে মেডিকেল ক্যান্সার ডিপার্টমেন্ট বা মেডিকেল ক্যান্সার হসপিটাল একই সঙ্গে আমাদের আছে। সেখান থেকে যে উদ্যোগগুলো নিয়েছি, কতগুলো খুব তাৎপর্যপূর্ণ উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে মেডিকেল হাসপাতাল ক্যান্সার চিকিৎসা শুরু করার পরপরই যে 2-1টি বিষয়ে পদক্ষেপ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে একটা হচ্ছে যাদের কথা আমি বলছিলাম অ্যাডভান্স ক্যান্সার পেশেন্ট, অর্থাৎ তাদের জন্য যে চিকিৎসাটা হয় সেটাকে বলে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বা উপশমকারী চিকিৎসা। আমরা হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার মেডিকেল হাসপাতাল থেকে সংগঠিতভাবে শুরু করেছি এবং সেই হোম বেসড প্যালিয়েটিভ কেয়ারে হাসপাতাল থেকে ডাক্তারবাবু, স্পেশালিস্ট ডাক্তারবাবু যিনি প্যালিয়েটিভ কেয়ারের এক্সপার্ট, তিনি এবং তার সহকারীদের, নার্সিং স্টাফ, অন্যান্য যারা আছেন তাদের নিয়ে পেশেন্টের বাড়িতে গিয়ে রুগী দেখেন এবং সেটা খুব নামমাত্র মূল্যে। এছাড়া তো আমাদের হাসপাতালে প্যালিয়েটিভ কেয়ার আউটডোর আছে। এইটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যেটা অন্য কোনো ক্যান্সার হসপিটাল করেনি বলেই আমরা জানি এখনো। দ্বিতীয় হচ্ছে যে আমরা মনোবিনা ক্লিনিক, সেটা হচ্ছে যে ক্যান্সার পেশেন্টদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং করেন, অনেকেই করেন বড় বড় হাসপাতালগুলোতে, এই ব্যবস্থা আছে। কিন্তু আমাদের ক্যান্সারের যারা কেয়ার গিভার, অর্থাৎ যারা ক্যান্সার পেশেন্টের নিকট আত্মীয়তা, নিকট জন, তাদের মানসিক যে বৈকল্য, তাদের একটা প্রচন্ড চাপ হয়, স্ট্রেসে ভোগে, তাদেরও কিন্তু মানসিক পরিচর্যার দরকার, যেটা কিন্তু সংগঠিত হবে অন্তত পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে এখন অব্দি করে উঠতে পারেনি। যেটা আমরা মনোবিনা ক্লিনিক আমরা চালাচ্ছি, যেটাই আমাদের জাতীয় ক্যান্সার দিবস 7 নভেম্বর থেকে চালু হয়েছে এই বছর এবং এটা খুব ভালোভাবে চলছে। মনোবিনা ক্লিনিকে আমরা এই পেশেন্টদের আমরা কিন্তু যারা কেয়ার গিভার, যারা ঠিক পেশেন্ট না, যারা পেশেন্টের বাড়ির লোক, আত্মজন, তাদের জন্য আমরা মানসিক পরিচর্যার জন্য আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি। এবং একটা খুব তাৎপর্যপূর্ণ কথা, এই সুবিধাটা কিন্তু শুধু মেডিকেল পেশেন্টের জন্য নয়, হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার বাড়ি গিয়ে দেখা বা মানসিক পরিচর্যার জন্য যে পেশেন্টের আত্মযত্ন যেটা করা, এটা কিন্তু যে কোনো হাসপাতালে যে কোনো ক্যান্সার পেশেন্ট গোটা রাজ্যে তারা যদি আমাদের ক্লিনিকে আসেন আমরা কিন্তু দেখে দেবো। এবং মনোবিনা ক্লিনিকটা 100% ফ্রি, কারোর কোনো পয়সা লাগে এখানে চিকিৎসা করার। এইগুলো আপনাদের আমরা সাহায্য চাই এই কারণে এই ধরনের মিটিং করে, যে যাতে এই খবরটা আপনাদের সহায়তায় যাতে সবার কাছে পৌঁছে যায়,
এই সুবিধাগুলো সবাই নিতে পারে। এবারে আসি আগামী 4 ফেব্রুয়ারি আমরা কি করতে চাইছি। আমি বললাম যে থিম হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, অর্থাৎ যারা কেয়ার দেবেন এবং যারা কেয়ার নেবেন তাদের মধ্যে দূরত্ব কমানো। আমরা এই বছরটা একটু বেশি স্ট্রেস করছি যে মহিলাদের ক্যান্সারটা, কারণ মহিলাদের ক্যান্সারটা আমাদের এখানে উদ্বেগজনকভাবে বাড়ছে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার। তো আমরা সেই কারণে 4 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, ওই দিন অব্দি অর্থাৎ 1 মাস 4 দিন বা এরকম কিছু একটা হবে। ওই সময়টা আমরা মেডিকেল হাসপাতাল কলকাতায় আমরা আল্ট্রাসাউন্ড ব্রেস্ট, যেটা ব্রেস্ট টিউমার ডিটেকশনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার সঙ্গে ম্যামোগ্রাম, সেটাও ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং সেই সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ, এইটা একটা প্যাকেজ করে আমরা এই 4 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ সবাই দিয়ে দেবো। তার জন্য আমরা মেডিকেল হাসপাতালে যোগাযোগ করলে এই ক্লিনিকে তারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের অন্যান্য যে ডাক্তারবাবু আছে, অন্য যে আমাদের বন্ধুরা আছেন এখানে বিভিন্ন মার্কেটিং অন্যান্য যে টিম, তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা এই ব্যাপারগুলো ডেডিকেটেড ফোন নাম্বার হয়তো আমরা একটা দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে ফোন করেই অ্যাপয়েন্টমেন্টটা করা যাবে। এবং এটাও কিন্তু ওই সময়ের জন্য পুরোটাই ফ্রি। এছাড়া আপনারা দেখবেন আমরা যে প্রেস রিলিজটা দিয়েছি, সেখানে আমরা ডিস্ট্রিক্ট ক্লিনিক আমরা 6 জায়গায় আমরা শুরু করেছি বা করছি। সেই ব্যাপারে আমাদের গ্রুপ প্রেসিডেন্ট এখানে বসে আছেন, ডক্টর সৌমিত্র পরতা, তিনি আপনাদের করবেন। সুতরাং আমরা মেডিকেল শুধু শহর কেন্দ্রিক হতে চাইছি না। আমাদের বক্তব্যটা হচ্ছে যে কলকাতা শহরে বা যে কোনো শহরে ক্যান্সার হয়, ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার পরিকাঠামো থাকা খুবই ভালো, কিন্তু জেলা শহরগুলোতে সেখানেও কিন্তু ক্যান্সার হয় এবং গ্রামেও কিন্তু ক্যান্সার হয়, এবং তাদের সম্মিলিত যে যোগফল সেটা শহুরে ক্যান্সার রোগীর থেকে অনেক বেশি। সুতরাং আমাদের কলকাতা শহরে বসে থেকে এই কাজটা শুরু করে দেওয়া হবে না, আমাদের বাইরে ছড়াতে হবে, ক্রিয়া ভাঙতে হবে হাসপাতালে। তার জন্য আমি 6টা জেলায় করেছি, এবং এই ক্লিনিকগুলো আমাদের চলছে বা চলবে আগামী দিনে। এরপরে যেটা আমরা করছি যে সবাই 4 ফেব্রুয়ারি অনুষ্ঠানে কিন্তু কলকাতা শহরে অনুষ্ঠান করে, মিছিল হয়, র্যালি হয়, ওয়াকাথন হয়, এই ধরনের নানা ধরনের অনুষ্ঠান হয়। আপনারা সবাই জানেন, আমরা এতদিন কলকাতায় করেছি। এই বছর আমরা কিন্তু জেলা শহরে যাচ্ছি। জেলা শহর বহরমপুরে আমরা 4 ফেব্রুয়ারি, যেদিন বিশ্ব ক্যান্সার দিবস, একটা খুব বর্ণাঢ্য একটা বড় মিছিল হবে। বিভিন্ন সমাজসেবী সংস্থা, বিভিন্ন এনজিও, বিভিন্ন স্কুল কলেজ, সেই সঙ্গে স্থানীয় প্রশাসন সবাই মিলে নেমেছেন 4 ফেব্রুয়ারি বহরমপুরে। এবং সেখানে শুধু বহরমপুর না, মুর্শিদাবাদের অন্যান্য জায়গা থেকে, গ্রামাঞ্চল থেকে প্রচুর মানুষ আসবে এটাই পার্টিসিপেট করতে। সুতরাং আমাদের সেন্ট্রাল র্যালি দেওয়া হচ্ছে বহরমপুর শহরে 4 তারিখ। তার আগে 3 ফেব্রুয়ারি আমরা বহরমপুরে মহিলাদের ক্যান্সার একটা ক্লিনিক করছি, ফ্রি ক্লিনিক। সেই ফ্রি ক্লিনিকটা তো আমাদের 2জন মহিলা চিকিৎসক যাবেন মেডিকা থেকে, সেখানে আমরা 50, 60, 70 যতজন মহিলা দেখাতে আসবেন তাদের ওইখানে আমরা ফ্রি ক্লিনিক, ওইখানে আমরা স্ক্রিনিং করবো। এটা হচ্ছে 3 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি হবে আমাদের সেন্ট্রাল র্যালি বহরমপুরে। এছাড়াও আমাদের মেডিকেল হাসপাতাল আরো অনেক নতুন দিক উন্মোচন করছে ক্যান্সার পেশেন্টদের জন্য, এবং আমরা সেইগুলো ধাপে ধাপে করবো, সময় মতো সময় আপনাদের জানাবো। তা আমার মনে হয় ডিস্ট্রিক্ট ক্লিনিকটা খুব ইন্টারেস্টিং, যে মেডিকেল ছড়িয়ে পড়ছে চারপাশে। তা আমাদের মধ্যে ডক্টর ভরদ্বাজ আছে, স্যার এখানে বলবো স্যারের বক্তব্যের মধ্যে ডিস্ট্রিক্ট ক্লিনিকটা নিয়ে একটু বলতে স্যার। ग्रुप प्रेसिडेंट हूँ। आज इससे पहले कि हमारे डॉक्टर आप लोगों से बात करें, मैं खाली 2 शब्द कहना चाहता था। पहला ये कि मेडिका ने कैंसर डिपार्टमेंट नया नहीं शुरू किया है, एक कैंसर हॉस्पिटल नया शुरू किया है, और इसको एक हॉस्पिटल की तरह ही लिया जाता है। हमारे जो डॉक्टर हैं वो खाली चिकित्सक नहीं हैं, वो कैंसर को मिटाने के आंदोलन के एक बड़े प्लेयर
के रूप में अपने आप को मानते हैं, और ये इसी बात से जाहिर होता है कि हर डॉक्टर पुरजोश हर जगह पार्टिसिपेट करता है। जितना ये लोग हॉस्पिटल के अंदर काम करते हैं उतना ही हॉस्पिटल के बाहर जाके दूर दूर के इलाके, गांव के इलाके में भी जाके ये काम करते हैं, और यही एक पूर्ण रूप से एक सही डॉक्टर की पहचान है। और मुझे बड़ी खुशी हो रही है ये बताते हुए कि इन्होंने 6 क्लिनिक्स शुरू करी है, और बड़े दूर दूर के क्लिनिक्स हैं। यहाँ पे एक साथ 4 डॉक्टर जाते हैं। So as I was saying, हमारे डॉक्टर एक वीक में कौंटाई जाते हैं, तमलुक, आरामबाग, श्रीरामपुर, बारासात, दमदम, बहरामपुर, कृष्णानगर, इसके साथ साथ सिलीगुड़ी। और ये एक डॉक्टर नहीं जाता है, हर एक ऑर्गन स्पेसिफिक एरिया का डॉक्टर जाता है, और एक साथ 4 डॉक्टर जाते हैं और यहाँ दूर दूर क्लिनिक करते हैं एक ही उद्देश्य से कि हर एक पेशेंट को सही समय सही एडवाइस दे सके, क्योंकि कैंसर में सबसे इंपॉर्टेंट होता है क्विक डायग्नोसिस, उसके साथ साथ क्विक डिसीजन। और मुझे ये बात बोलते हुए बहुत गर्व हो रहा है कि पिछले 14 साल में जो मेडिका चल रहा है, इतना बड़ा कैंपेन हम किसी एक स्पेशलिटी के साथ नहीं चला पाए, और ये मेरे ख्याल से सबसे बड़ा गिफ्ट होगा ऑन द कैंसर डे। इसके साथ मैं माइक वापस सुबीर सर को देता हूँ सर फॉर द नेक्स्ट डे। थैंक यू। Thank you, sir. Now I request Dr. Ogunlabo Rai, our head of the gynaecology department, and respected esteemed members of Press Club, of both digital and print media. Thank you on the behalf of Medica Oncology for giving us this opportunity to talk in front of you and present our visions and ideas on behalf of World Cancer Day. So, World Cancer Day কবে থেকে এবং কেন পালিত হয়? 4 ফেব্রুয়ারি আমরা সবাই জানি। বেসিক্যালি স্টার্ট হয়েছিল 2000 সালে ইন ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যান্সার ইন্টারন্যাশনালি ইন প্যারিস ফর দ্য নিউ মিলেনিয়াম। 2000 থেকে আমরা নিউ মিলেনিয়ামে সেখান থেকে শুরু করেছিল উইথ 3 মেইন মোটিভস। এক, প্রিভেনশন; 2, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যান্ড আর্লি ডায়াগনোসিস; অ্যান্ড 3, টু প্রেস দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য বডিজ to take action against this dreaded disease with one intention, that is death from cancer ta come. That is the main motive. Cancer mrityu har kache kome. So government of India আজকে একটা বহুত বড় সংযোজন আর ডিক্লারেশন হয়েছে যে তারা সমস্ত বাচ্চা মেয়ে স্কুল গোয়িং গার্ল যারা 9 থেকে 14 বছরের মধ্যে তাদেরকে স্কুল ইমিউনাইজেশন প্রোগ্রামের থ্রু দিয়ে cervical cancer vaccine given. That's a big welcome step and very proud moment for government of India. এটা খুব দরকারি, কারণ ব্রেস্টের পরে সার্ভাইকাল ক্যান্সার ভারতীয় মহিলাদের মধ্যে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার, এবং তাতে প্রতি 8 মিনিটে একজন মহিলা মারা যায়, কারণ মেজরিটি অফ দিস পেশেন্ট আমাদের কাছে অ্যাডভান্স স্টেজে আসে, কিন্তু সেটা একটা প্রতিরোধযোগ্য ক্যান্সার। প্রতিরোধের দিকে যেটা মূল পদক্ষেপ, যে আগামী প্রজন্মে যাতে এই ক্যান্সারটা না হয়, এলিমিনেশন অফ সার্ভাইকাল ক্যান্সার ইজ দ্য মোটিভ অফ WHO বাই 2030 ইন অ্যাডভান্স কান্ট্রিজ। 2030, হয়তো আমাদের দেশে আরো 10 বছর বেশি সময় লাগবে, বাট দ্য ফার্স্ট স্টেপ হ্যাজ অলরেডি বিন টেকেন। কারণ এতদিন ভ্যাকসিন ওয়াজ অ্যাভেলেবল, এখন নয় যে ভ্যাকসিন ছিল না, সেটা প্রাইভেট সেক্টরে লোকে কিনে নিত, তো প্রাইস ওয়াজ মোর, গভর্নমেন্ট দেবে, ইটস আ ওয়েলকাম স্টেপ। দ্য ফার্স্ট থিং অ্যাবাউট গাইনোকোলজিক্যাল ক্যান্সার that has happened put this world cancer. যেটা স্যার বললেন যে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, এই যে বেনিফিটে যাওয়া ইজ দ্য বিগেস্ট স্টেপ টুয়ার্ডস দ্যাট। কারণ কেয়ার গ্যাপটা যে খালি শহরে এক্সিস্ট করে তা না, এটা গ্রামাঞ্চলে এবং ডিস্ট্রিক্ট টাউনে এক্সিস্ট করে, এবং সেই গ্যাপটা সেখানে আরো অনেক বৃহত্তর, অনেক বড়। স্যার যেটা বললেন যে তাতে আমরা মিছিল করছি, এনজিওর সঙ্গে কাজ করছি, স্ক্রিনিং ক্যাম্প করছি, তাছাড়াও আরেকটা যেটা অ্যাক্টিভিটি আমরা করছি সেটা হচ্ছে যে যারা প্রাইমারি কেয়ার গিভার্স ইন দোজ ডিস্ট্রিক্ট টাউন স্মল ভিলেজেস, যারা সেখানে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তাদের সঙ্গে আমরা ছোট ছোট
মিট করছি, তাদেরকে ইনভাইট করছি, তাদেরকে অ্যাওয়ারনেস দিচ্ছি, কারণ প্রাইমারি ডায়াগনোসিসটা কিন্তু তাদের কাছেই হয়। কারণ একটা গ্রামের ভদ্রলোক এবং ভদ্রমহিলা ইনিশিয়াল ক্যান্সার ডায়াগনোসিসের জন্য শহরে আসে, ডায়াগনোসিসটা হলে তারপরে তারা আসে, মেনলি দে আর রেফার। তো সেটা যদি সময় মতন পিক আপ করা হয় এবং তাদেরকে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া হয়, তাতে এই যে তাদের গ্রামের যারা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তাদের অনেক বড় রোল রয়েছে। সেটা দ্যাট ইজ অলসো অ্যাওয়ারনেস দ্যাট উই আর ডুইং। The awareness can be done at two levels, at the level of the patient and at the level of the caregiver. We are trying at the level of caregiver also. আর যেটা ইম্পর্টেন্ট ফর গাইনোকোলজিক্যাল ক্যান্সার, যে বাকি যে ক্যান্সারগুলো রয়েছে যেমন ওভারিয়ান ক্যান্সার অর ইউটেরাইন ক্যান্সার, সেগুলো যদিও প্রতিরোধযোগ্য নয়, সেগুলোর আর্লি ডায়াগনোসিস কীভাবে সম্ভব, তার জন্য আমরা রেগুলার ডুইং অ্যাক্টিভিটিস, যাতে করে পপুলেশন কমিউনিটির কাছে এই মেসেজগুলো যায় যে কি কি ওয়ার্নিং সাইন্স তারা দেখে তারা এগিয়ে আসবে, যাতে ক্যান্সারটা আর্লি স্টেজে ধরা পড়ে এবং তারা কিওর হতে পারে। ক্যান্সার এবং কিওর কথাগুলো খুব কম একসাথে জোরে তখনই হয় যখন আর্লি স্টেজে ধরা পড়ে। আমাদের আরেকটা প্রেরোগেটিভ হওয়া উচিত আর্লি ডায়াগনোসিস। In the team of Medica Oncology, I assure you, it's a fantastic amalgamation of very well-trained doctors, all from Tata Cancer Hospitals, either in Kolkata or in Mumbai, and there is a fantastic multidisciplinary effort, a team effort for treating all patients in all departments, which is evidence-based. So whatever is being provided to the patient is what the recent evidence says. Science is changing daily. নতুন সায়েন্স হিসেবে যেটা যোগ্য চিকিৎসা, সেটার ডিসিশন নেওয়া অলওয়েজ ইন আ বোর্ড মিটিং, যাতে এভরিওয়ান ক্যানট নো এভরিথিং। সো সম্মিলিত যাতে একটা ডিসিশন, একটা ওপিনিয়ন হয় যে দিস ইজ দ্য বেস্ট মোডালিটি অফ দ্য ট্রিটমেন্ট ফর দ্য পেশেন্ট, দ্যাট ইজ অলওয়েজ গিভেন টু দ্য পেশেন্ট, অ্যান্ড হোয়াট ইজ এভিডেন্স বেসড, হোয়াট ইজ নিউ এভিডেন্স। ক্যান্সার ট্রিটমেন্ট সমস্ত ক্ষেত্রে কেমো, রেডিয়েশন, সার্জারি সব কিছুই আমাদের এখানে অ্যাভেলেবেল। মূলত আমি বলতে চাইবো সার্জারিতে যেমন ধরুন রোবোটিক সার্জারি, উইচ ইজ আ ভেরি অ্যাডভান্স মোডালিটি অফ সার্জারি, যেটা বিশেষত ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে where the disease is complex, the robot gives you the best advantage. কিছু কিছু স্পেসিফিক ক্যান্সারের ক্ষেত্রে যেমন ইউটেরাস ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এসব খুবই উপযোগী। একটা পেশেন্ট যারা অপারেশন করে এই মেজর সার্জারিগুলো করে দিন 10 করে বাড়ি যেত, রিকভারি টাইম অনেক বেশি ছিল, কর্মক্ষেত্রে ফিরে যাওয়াটা অনেক দেরিতে হতো, সেটা এখন এই মিনিমাল ইনভেসিভ সার্জারি, রোবোটিক সার্জারির মাধ্যমে পেশেন্ট 1-2 দিনের মধ্যে ডিসচার্জ হয়ে বাড়ি যাচ্ছে, নো মেজর ব্লাড ট্রান্সফিউশন, ভেরি মিনিমাল মেডিকেশন, সব থেকে ইম্পর্টেন্ট গেটিং ব্যাক টু লাইফ ইজ ভেরি ফাস্ট, নট ফর দ্য পেশেন্ট অনলি, কেয়ার গিভারের জন্য ইম্পর্টেন্ট, সে হয়তো একটা দোকান বন্ধ করে কিংবা তার ছুটি নিয়ে আসছে। সো দ্যাট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ। অ্যান্ড তাছাড়াও অল মডার্ন ফেসিলিটিস যা যা অ্যাভেলেবল ফর ক্যান্সার ট্রিটমেন্ট, উই আর অ্যামালগেমেটিং এভরিথিং আন্ডার ওয়ান রুফ, যাতে একটা পেশেন্ট প্রিভেনশন থেকে শুরু করে ট্রিটমেন্ট হয়ে টার্মিনাল পেশেন্ট যদি কেউ হয় তার জন্য প্যালিয়েটিভ কেয়ার, যেসব হোম বেসড কেয়ার, এভরিথিং ইজ অ্যাভেলেবল অ্যান্ড উই আর রিচিং আউট টু দ্য কমিউনিটিস। আমি স্পেসিফিক্যালি প্রতি মাসে শিলিগুড়ি যাই টু গিভ অ্যাডভান্টেজ অফ দিস ট্রিটমেন্টস টু পেশেন্টস ইন নর্থ ইন্ডিয়া। থ্যাংক ইউ।